মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে রাসূল বললেন ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, তোমাদের মধ্যে সেই লোকটা সবচেয়ে বেশি চালাক বিচক্ষণ যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। কিসের কথা বলেন? মৃত্যুর কথা বারবার স্মরণ করলে তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে নাকি? হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে আবু তালিব দুনিয়া থেকে বিদায়ের 3 দিন না যেতেই খাদিজার অসুস্থতা শুরু হয়ে গেল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর নবীজি নিঃসঙ্গ জীবন যাপন করছেন, নবীর পাশে কেউ নাই, নবীর পাশে কেউ নাই। কাফেররা বিয়াড়া হয়ে গেল। আমার নবীজি রাতের বেলা ঘুমানোর সময় হাতটা আগায় দেন, আমার খাদিজা মনে হয় আছে, কিন্তু খাদিজা নাই। বুকটা খান খান হতে লাগলো। এমন সময় অত্যাচার ডাবল ডাবল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল চলে যাও, আমার রাসূল আমার হাবিব অস্থির চিত্ততা নিয়ে আছেন, আমি তাকে আমার বাড়ির মেহমান বানায়া, আমার আরশ আযমে আমি তাকে মেহমান বানায়া নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়ে আবু তালেব জান্নাত পেলেন না, কারণ সে ভালোবাসা আনুগত্য নাই। ভালোবাসা দিয়ে খাদিজা জান্নাত পেলেন, কিন্তু সেই ভালোবাসায় আনুগত্য আছে না নাই? আছে। তাহলে সূরা তাওবার 224 নম্বর আয়াত। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনার মধ্যে আবার এই আউল ফাউল কথা আমি বলতে পারি না, বুঝলেন? তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই সমস্ত কথা আমি বলতে পারি না। আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা শোনার এবং বলার। আপনারাও যারা শ্রোতা, আমি আপনাদেরকে বলতে চাই, শ্রোতা যদি একটু সজাগ হয়, বক্তারাও সজাগ হয়ে যাবে। আপনারা হাতের কড়া গুনবেন, যে আলোচনা যে শুনতেছে দেখিতে এর মধ্যে কয়টা আয়াত বলল, কয়টা হাদিস বলল। যদি আপনারাও যদি সতর্ক হয়ে যান, তখন আলোচকও সতর্ক হয়ে যাবে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আয়াত যত বেশি থাকবে, আলোচনার বরকত তত বেশি হয়ে যাবে। এরকম শ্রোতাও আমি পাইছি দেশে। কুড়িগ্রাম চেনেন তো? কুড়িগ্রাম এদিক দিয়ে তো 2টো উপজেলা আছে, রৌমারী, রাজীবপুর, এগুলো কুড়িগ্রাম জেলার অন্তর্গত। একটা মাহফিল অনেকদিন আগে গেছিলাম, তো আমি বারবার কিছু আয়াত বলতেছি, অনুবাদ করছি, আয়াত বলতেছি, অনুবাদ করতেছি। একজন বলতেছে, হুজুর একটু বাংলা কন। আমি বললাম, বাংলা মানে? হুজুর শুধু আরবি বলেন, বাংলা তো বলেন না। আমি বললাম, কোরআন তো আরবি। জটিলতা আছে, তবে কোরআন শোনার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله
وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলার নালিতাবাড়ি মধ্য ভোগাইর পাড় বাইতুল মুকাররম জামে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল 2022 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা জামাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন মোহতারাম জনাব মাওলানা মুস্তাফা হোসেন সাহেব, ডাক্তার মাওলানা সাইদুল ইসলাম আকন্দ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আবার নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। এই গধূলি বেলা যে সময় মানুষ 24 ঘন্টার ব্যস্ততার গুরুত্বপূর্ণ একটি ব্যস্তময় মুহূর্ত,
এই বিকালবেলা ঠিক সেই মুহূর্তে আপনারা কোরআন শোনার জন্য আমাকে আপনাকে যিনি এমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করছি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমানরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার হাতে সময় খুবই অল্প, তবে যতটুকু সময় আছে আমলের নিয়তে শুনলে এটা অনেক সময়। আর যদি মনে করেন না একটু শুনি, সুর ভালো, স্টাইল ভালো, মোশান ভালো, এরকম হলে তাহলে সময় খুবই অল্প। আর আমলের নিয়তে যদি শুনি পর্যাপ্ত সময় আছে না নাই? আছে। এখন তো ওয়াজ করার জন্য খুব একটা এলেমও লাগে না, 26 ইঞ্চি হলেই যথেষ্ট। 26 ইঞ্চি, তারপরে আর কি পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ, আম্মা হুজুর। তো এখন তো হাসির মানে হাঁসকে মোরগের সাঁতার শেখানো হচ্ছে, বিষয়টা এরকম ধরনের। দর্শ দেওয়ার জন্য ইলম থাকার দরকার আছে না নাই? সুর তো এটা আলাদা, অতিরিক্ত একটা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়, কিন্তু মূল মাদ্দা ইলম তো থাকতে হবে। একজন শিক্ষানবিশ পড়াশোনা করে, ক্লাস 6-7-এ পড়ে, উনিও এসে ওয়াজ করে। ওয়াজ মানে কি জানেন? নসিহত করে। সামনে বসে থেকে বুড়া মানুষ, উনি ক্লাস 6-এ পড়া ছাত্র, নসিহত করতেছে। কেমন একটা যেন একটা সিচুয়েশন আমি লক্ষ্য করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি সেই কথা বলতে যাও কেন যা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা সবচাইতে বড় অপরাধ। এজন্য কথা বলতে গেলে আমলের হিসাব আগে দরকার না পরে দরকার? আগে দরকার। সম্মানিত উপস্থিতি, আমি চেষ্টা করব যে কজন ভাই আমার এখানে বসে আছি, আমি তো ভাবছিলাম যে আজকে লোকজন পাবো কিনা। সবাই তো এখন ফুটবল জ্বরে আক্রান্ত, বুঝলেন ভাই? এটা প্রায় মাসখানেক হলে শুরু হয়েছে। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা। আমার দেশে 2 গ্রুপে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়ার 3 জন শহীদ। মানুষ না কাউয়া, আল্লাহ জানে। আসে না নাকি বলে, আমার বোঝা আসে না। এখন গোটা পৃথিবীতে চলছে মিলিটারি ওয়ার দিয়ে জানা হচ্ছে। পৃথিবীতে এখন চলছে হলো কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। বোঝেন নাই? সাংস্কৃতিক যুদ্ধ। কলকাতার চ্যানেলগুলোতে অভিনেত্রীরা যে জামা পরে, সেই জামা পরের দিন আমার দেশের মেয়েরা পরে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা খেলতেছে কাতারে, মানুষ কোথাকার, হয়তো সেই খেলোয়াড়রা আমার দেশের নামই জানে না, অথচ সেই জার্সি এবং নাম্বার সহ, নাম সহ শেরপুরের নালিতে বাড়ির অজপাড়া গ্রামের ছোট্ট একটা ঘরের ছোট্ট একটা শিশুর গায়ে সেই জার্সি লাগানো। এটাই হলো সাংস্কৃতিক যুদ্ধ। এটা দিয়ে তারা মার্কেটিং করছে পৃথিবীতে। ওরা কিন্তু ঠিকই কাজ করতেছে, ওদের আয় ইনকাম ঠিকই করে নিচ্ছে। মাঝখান থেকে আমাদের কি হলো, শেষ রাতে তাহাজ্জুদ না পড়ে, খেলা দেখিয়া ফজর নামাজ না পড়ে ঈমান নষ্ট করে শুয়ে পড়লাম। লস কাদের? লস কাদের বলেন? আমাদের। তাদের কোনো লস নাই।
সম্মানিত ভাইয়েরা, এখানে সমস্যা হলো আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসার লক্ষ্য ঠিক নেই। আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে আমাদের ভালোবাসার লক্ষ্যকে ঠিক করা। আমাদের ভালোবাসার মূল লক্ষ্য যিনি কেউ না, তিনি কে? আসতে বলবেন না কে? আচ্ছা, ভালোবাসা মোহাব্বত কি পিতার প্রতি নাই? আসতে বলে। পিতা মারা গেলে সন্তান কি করে? কান্দে কেন? মোহাব্বতে। সন্তানের কান্না আর পৃথিবীর সকল লোকের কান্না কি একরকম হবে? বাপ মরলে সন্তানের অবস্থা কি হয়? ভালোবাসার কারণেই তো। আচ্ছা, এরপরে সন্তানের প্রতি পিতার টান আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো বাবার আগে যদি সন্তান মারা যায়, লাশটা যদি ঘাড়ে নেয় তখন কেমন লাগে? খারাপ লাগে। এটা মোহাব্বতের ফলাফল। নিজের ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, উপার্জিত সম্পদ, ব্যবসার মালামাল, বাসস্থানের একটা মোহাব্বত, এগুলো প্রত্যেক মানুষের ভিতরে আছে না নেই? আছে। আল্লাহ তাআলা সূরা তওবার 24 নম্বর আয়াতে এই ভালোবাসার বিষয়গুলোকে সামনে নিয়ে এসে বলতেছেন, এগুলো কি বেশি ভালোবাসবা না কারে বেশি ভালোবাসবা? জেনে রাখো হে রাসূল, আপনি গোটা পৃথিবীর সকল ইমানদারদেরকে এটা জানিয়ে দেন আমরা কোন ভালোবাসার দিকে আছি। চিন্তা করা যায়, আর্জেন্টিনা হারে 70 বছরের বুড়া আত্মহত্যা করে মরে, আমার দেশ। এ দুঃখ রাখি কোথায়? আমার বোঝা আসে না। অথচ সেই ভালোবাসা যদি রাসূলের জন্য হতো, সোজা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার লক্ষ্য আমাদের ঠিক করার দরকার আছে না নাই? স্বপ্নে তো বহু কিছু দেখি, এখন তো খেলার স্বপ্ন দেখতেছে সব যুবকরা, তাই না? রাতের ভিতরে স্বপ্ন দেখছে খেলা হচ্ছে, খেলতে কিন্তু নিজের স্বপ্নের মধ্যে খেলা ঠ্যাং একটা গ্রিলের মধ্যে ঢুকে গেছে। আছে তো, যা কল্পনা করে তাই তো হয়। কিন্তু চেতনায় থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বান্দাকে চূড়ান্ত একটা কথা বলেছেন, এই যে দুনিয়ার জগতের ভালোবাসাগুলো, এই ভালোবাসার চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদ করা যদি তোমাদের কাছে বেশি প্রিয় না হয়, তোমরা অপেক্ষা করো আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত। মানে কি এখানে ফয়সালা মানে রহমত না গজব, বিপদ? আমরা আমাদের ভালোবাসা ঠিক করতে পারি নাই। নেতার নাম মুখে ঘন ঘন আসলেও আল্লাহর নাম ঘন ঘন আসে না। আফসোস কিনা বলেন, মঞ্চে বক্তৃতার মঞ্চে উঠলেই শুধু নেতার নাম ঘন ঘন আসে, কিন্তু আল্লাহর নামটা মনে আসে না। নারায়ে তাকবীরের স্লোগানকে বিতর্কিত করে বলে এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। কে বলেছেন? আমাদের স্লোগানটা কি? আছে না আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, গরু জব করতেও। আবার তুমি যখন সোজা হয়ে যাবে, মরে যখন যাবে, মানুষ সোজা হয় কখন বলেন? মরার পরে তো সোজা হয় নাকি? মরার আগে তো সোজা হয় না। আমার ভাইয়েরা, মরার পরে যখন সে লাশ হয়ে যখন পড়ে থাকে, তার জানাজার প্রয়োজন হয়ে যায়, সেই জানাজার স্লোগান কি বলেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মরতে আল্লাহু আকবার, জন্ম নিতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আকামতে আল্লাহু আকবার,
সব কাজ আল্লাহু আকবার ছাড়া চলে না। যারা এই আল্লাহু আকবারকে নির্দিষ্ট দলীয় স্লোগান বানায়, যারা বিতর্কিত কথা বলে, আমি আমার ভাষায় বলবো না, ইমানের দৃষ্টিতে, দিনের দৃষ্টিতে এই সমস্ত বান্দাদের ইমানটাও বিতর্কিত, চিন্তা বিতর্কিত, জন্ম বিতর্কিত। আমার চেতনায় থাকবেন কে? আল্লাহ। আমি আমার সবচেয়ে ভালোবাসা উজাড় করব কার জন্য? মুহাব্বতটা থাকবে কার জন্য? আল্লাহর জন্য। ইমানদার তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলেন? আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে কাছে মনে করে, আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয় মনে করে। কারণ আমার দুঃসময় সুসময়, আমার স্বপন, আমার কিছু সব কিছু, আমার সমস্ত কার্যক্রমে সবসময় আমার সঙ্গে থেকে যান কে? আসতে বলবেন না কে? জগৎ মোট পাঁচটা। কয়টা জগৎ বলেন? আলমে আরওয়াহ, রুহের জগৎ পার করে এসেছি আমরা। আলমে বুতুন, মার পেটের জগৎ পার করে আসছি আমরা। নাম্বার 3 হলো আলমে জাহান, দুনিয়ার জগতে আমরা এখন অবস্থান করছি। সামনে রয়েছে আলমে বারজাখ, কবরের জিন্দেগি। এরপর আরেকটা জগতের নাম হলো আলমুল আখিরাহ, আখিরাতের জগৎ। এখন আমরা কয় নাম্বার জগতে আছি? আসতে বলবেন না কয় নাম্বার? আগের 2টা পার করেছি, সামনের 2টা এখনো আচ্ছা। আর দুনিয়ার জাহানটা, এই জগৎটা চলমান। এই জগৎ আমাকে পাড়ি দিয়ে আলমে বারজাখে যেতে হবে। কিন্তু আলমে বারজাখে যাওয়ার জন্য কি পাথেয় সংগ্রহ করলাম, এটাই তো আমার আপনার জীবনের প্রশ্ন করা উচিত। সেই প্রশ্ন করে সেটার সমাধান খুঁজে বের করি মরার আগেই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। কার কথা? আসতে বলবেন না কার কথা? আমরা সবাই তো মুসলমানই আছি, সমস্যা কোথায়? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার ভিতরে যোগ্যতা না থাকে। জন্মসূত্রে মুসলিম হয়ে সেই জন্মসূত্র দিয়ে আমি আপনি জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য থাকতে হবে আমার জীবনে কিসের ব্যবহার? আসতে বলবেন না কিসের ব্যবহার? কোরআনের ব্যবহারটা থাকতে হবে। কোরআন দিয়ে আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। আমার বন্ধুগণ, সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা মানে কি? আল্লাহ যে হুকুম করেছেন, রাসূল যে বিধানগুলো দিয়েছেন, রাসূল যে সুন্নাহগুলো আমার আপনার জন্য রেখে গেছেন, এগুলো জীবনের সকল জায়গায় ফলো করা, আনুগত্য করে নেওয়া। আনুগত্য এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। এখানে যদিও আল্লাহ তাআলা ইলাইকুম শব্দ প্রয়োগ করেছেন, হুব্বুন শব্দ দিয়েছেন, কিন্তু ভালোবাসা আর ইতাআত আর ভালোবাসার মধ্যে কিছু তফাৎ আছে। আনুগত্যের মধ্যে আনুগত্য আছে, ভালোবাসাও আছে, কিন্তু শুধু ভালোবাসার মধ্যে কিন্তু আনুগত্য নাই। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনুগত্য কাকে বলে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য হলো কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা নেতা, তাদেরও তোমরা আনুগত্য করো। কোন নেতা? যে নেতার নামাজ নাই সে নেতা নাকি? আজকে নেতা অধিকাংশগুলো নামাজি না বেনামাজি? বিড়ি খাওয়া না বিড়ি না খাওয়া? খালি কি বিড়ি খায় না আরো ঢালে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে
প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই জন্য নেতা নির্বাচন করতে গিয়ে ভাবতে হবে এই নেতার সঙ্গে নবীর জীবনের মিল আছে কিনা। নবীর জীবনের সঙ্গে যে নেতার মিল থাকবে তিনি হবে আমার নেতা। আর যে নেতার নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতকে বাদ দেয়, সে আল্লাহর হক নষ্ট করে, সে জনগণের হক মেরে খাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আনুগত্য কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আমার নবীর জীবনের সবচেয়ে দুজন প্রিয় মানুষ ছিলেন রাসূল, তাদেরকে খুব ভালোবেসেছেন, তারা রাসূলকে খুব ভালোবাসা উপহার দিয়েছে। আমার নবীর ইন্তেকালের, আমার নবীজির বাবার ইন্তেকাল হয়েছে জন্মের পূর্বেই, মার ইন্তেকাল হয়েছে 5 বছরে। আমার নবীজির নিজের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো 8 বছরে। এরপর আমার নবীর পিতৃব্যের ভূমিকা যিনি পালন করেছেন সারা জীবন, আমার নবীর ডানে বামে থেকেছেন যে চাচা, সেই চাচার নাম হলো আবু তালেব। এই আবু তালেব রাসূলকে খুব ভালোবাসা উপহার দিয়েছেন। এমনকি নবীর জন্য শিব আবু তালেবের মতো বয়কটও থেকেছেন। এত অত্যাচার রাসূলকে মহব্বত করতে গিয়ে সহ্য করেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একজন কাফের ছিলেন। আমি যদিও তাকে তিনি সম্বোধন করছি কেন, যদিও তিনি কাফের ছিলেন কিন্তু ভদ্র কাফের। কি কাফের বলেন? ভদ্র কাফের। তার মধ্যে অশালীন কোনো কথা ছিল না, বেহুদা কোনো কথা ছিল না। নবীজি তার কাছ থেকে ব্যবসা শিখেছেন, তার কাছ থেকে ভাষা শিখেছেন। সুন্দর করে তাকে তার চাচা ছোট থেকে বড় করে আদর করে বড় করেছেন। আমার নবীজিকে দারুণ তিনি ভালোবাসা উপহার দিয়েছেন। কিন্তু নবীজির যখন নবুয়ত এসে গেল, রাসূল যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি জাবালে নূর থেকে নেমে কোরআন নামক বিধান নিয়ে এসে প্রথমে দাওয়াত দিয়েছেন বাহিরে না ভিতরে? ভালো করে বলবেন, বাহিরে না ভিতরে, ঘরে না বাইরে? ঘরে। এই জন্য আমরা দাওয়াতের পদ্ধতি শিখে নিলাম। এখন সবচেয়ে সবার আগে দাওয়াত পাবে বাইরে না ভিতরে? ভিতরে কিছু বলি আমরা? লোকমান নামে একজন আল্লাহর অত্যন্ত কাছের মানুষ ছিলেন, যদিও তিনি রাসূল ছিলেন না, নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। হিকমতটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। ওয়ামাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয় সে সবচেয়ে বড় কল্যাণ প্রাপ্ত হয়ে যায়। এই লোকমান তিনি তার সন্তানদেরকে নসিহত দিয়েছিলেন, তিনি ওয়াজ করেছেন বাইরে না ভিতরে। এই জন্য তার ওয়াজটা পছন্দ করেছেন কে? এই জন্য তার ওয়াজ কোরআনে আছে না নাই? সূরা লোকমান নামে একটা সূরা আছে। এই লোকমানের মধ্যে কার ওয়াজ বলেন? কার ওয়াজ? আল্লাহর না। ওয়াহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ওয়াহুয়া ইয়াইযুহু। লোকমান ওয়াজ করছেন, আল্লাহ এটা তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ আমিন, আমার ওয়াজ কতক্ষণ চলবে, কত বছর চলবে? 50 বছর, 100 বছর মানুষ হয়তো স্মরণ করবে, শুনবে, হেরে যাব এক সময়। কিন্তু লোকমান এমন ওয়াজ করেছেন যে ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। তিনি কি সুন্দর করে ওয়াজ করলেন! তিনি বলছেন সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। যদি আমার আজকে সাবজেক্টটা নয়, শুধু বলছি দেখেন সন্তানকে তারা কি নসিহত করছেন, আমরা কি নসিহত করছি। সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথমে কার হক নিয়ে কথা বলছেন? হে আমার কলেজার টুকরা সন্তান, শিরিক করো না। শিরিক করলে কার হক নষ্ট হবে? কার হক নষ্ট হবে? আল্লাহর হক নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে সন্তানদেরকে জাতীয়ভাবে শিরক শেখানো হয়। খালি পায়ে নির্দিষ্ট দিনে যাওয়ার সিস্টেম আছে না নাই? ফুল হাতে নিয়ে যাওয়ার সিস্টেম আছে না নাই? একটু কান লাগাবেন। আমি তো কোরআনকে সামনেই রেখে কথা বলছি। কোরআন যদি একটা হুকুম দিয়ে দেয়, রাষ্ট্র যদি তার বিরুদ্ধে কথা বলে, শুনবো রাষ্ট্রের কথা না কোরআনের কথা? এটা কিন্তু চূড়ান্ত প্রান্তিক লেভেলের একটা কথা বললাম। কথা খুব ওয়েটফুল। যারা ল, যারা আইন, যারা উকিল, যারা আইনের প্র্যাকটিস করেন তারা বলবেন কি ব্যাপার?
এই থামেন, চলে গেছে বিদ্যুৎ, যাক না, একটু ধৈর্য ধরেন। যাবেন? আচ্ছা ইচ্ছা ছিল যে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনিও যাবেন? আচ্ছা ঠিক আছে। আমার মেয়র সাহেব এবং চেয়ারম্যান সাহেব দুজনে বিদায় না। এখন আপনারা যাবেন না তো? ভাই আসেন তো আপনারা, ওনারা খুব ব্যস্ত মানুষ। শোনেন, আমি তো ওয়াজে যাই, মাহফিলে যাই, মাহফিল করে চলে আসি। আর চেয়ারম্যানদের যে কি ডিউটি, উনি শেষ করতে বলতেছে। আচ্ছা উনি থাক, একজন তো থাকা দরকার, তাই না? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিদ্যুৎ চলে গেছে না? না আসে নাই? এখন আমাদের বিদ্যুৎ চলতেছে তেলের বিনিময়ে। যাক চলুক, আর অফ করো না। বিদ্যুৎ আসলে অফ করার দরকার নেই, ছন্দ পতন হয়। আলোচনার মাঝে একটা ব্রেক হলে আলোচনা হেরে যায়। এখন আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। তাহলে কোরআন যেটা বলবে এটা আগে না রাষ্ট্র বলবে যেটা সেটা আগে? কোনটা আগে বলবে? কোনটা আগে মানবো? খুব প্রান্তিক কথা, কিন্তু খুব চূড়ান্ত কথা, কিন্তু এটাই মহাসত্য। এটা কি মহাসত্য? রসুলকে মামলা দেওয়া হয়েছিল, রসুল মামলার কিন্তু আসামি ছিলেন। ওনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছিল। কি দ্রোহিতা? রাষ্ট্রদ্রোহিতা। তাহলে কোরআন দ্রোহী হব না রাষ্ট্রদ্রোহী হব? কথা বুঝেন আপনি? অন্য কিছু হওয়া হোক হোক, কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা অবস্থান নিলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সম্মানিত ভাইয়েরা, হক কথা তো বলতে হবে, না বললে তার উপায় নাই, তাই না? উপায় তো নাই। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার কথাগুলো। আমার বন্ধুগণ, নবীজি জাবেলে নূর থেকে কোরআন নামক কিতাবটা নিয়ে এসে নিজের ঘরের গিন্নি বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দান করেছেন, আমি আখিরের জামানার পয়গম্বর। খাদিজা, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি আমাকে নবী হিসেবে মানতে চাও নাকি? সঙ্গে সঙ্গে খাদিজার চোখে পানি চলে আসছে। তিনি বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, আমি আপনাকে পরখ করে দেখেছি, খুব কাছ থেকে লক্ষ্য করে দেখেছি, যার মুখ থেকে অযাচিত একটা বেহুদা কথা যার মুখ থেকে বের হতে দেখলাম না, যিনি একটা মিথ্যা কথা বললেন না, যার মুখ থেকে একটা রং কোনো বিহাব আমি পেলাম না। আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন, এতে আমি খাদিজা 16 আনা বিশ্বাস করি। যেরকম সুবহানাল্লাহ। সবার কাছ থেকে পীর সাহেবের খেতাব নেওয়া যায়, সবার কাছ থেকে আলেমের খেতাব নেওয়া যায়, কিন্তু বইয়ের কাছে হুজুর হওয়া কঠিন, বইয়ের কাছে চেয়ারম্যান সাহেব হওয়া কঠিন। তুমি কত নম্বর চেয়ারম্যান আমার জানা আছে, যাও বসো, ঠিক আছে না? তুমি কেমন হুজুর আমার জানা আছে। কিন্তু আমার নবীজি তার চারিত্রিক সৌন্দর্য দিয়া স্ত্রীর কাছেও তিনি কি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী, আপনি আমাকে কি বলবেন বলেন। হাতটা আগায় দিয়ে রাসূল তার হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আমার নবীজি এরপরই টার্গেট করলেন আমার চাচা, আমার আমার পিতার ভূমিকা যিনি পালন করেছেন আবু তালেবকে গিয়ে বলছেন, চাচা, আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয় নাকি? এবার আবু তালেব বলছে, মুহাম্মদ বিশ্বাস হয়, কিন্তু বাবার ধর্ম ছাড়বো না, আমি আমার বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না বাবা।
আমি আমার ছেলে আলীকে দিয়ে দিলাম, আমার জাফরকে দিয়ে দিলাম, তুমি আল্লাহর নবী, আমি এটা আমার দৃঢ় বিশ্বাস তুমি আল্লাহর নবী, কোনো সমস্যা নাই। আমার ছেলে দুটাকে দিয়ে দিলাম, তাদেরকে মুসলমান বানায় নাও। রাসূল বলেন, চাচা আপনার তো ইসলাম কবুল করা দরকার। কে বাবা, আমি পারবো না। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ। তাহলে আবু তালেবের ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না। ওই ভালোবাসা বাসলে হবে না, আনুগত্য সহ ভালোবাসা উপহার দিতে হবে। আয়াত এটাই বলে দেয়। আমার নবীর জীবনে দুটা মৃত্যু নবীর জন্য সবচেয়ে চিন্তার কারণ হয়েছিল। সেই বছরটাকে আমুল হুজুন বলা হয়, চিন্তার বছর বলা হয়। আমার নবীর জীবন থেকে যখন আবু তালেব বললেন, মুহাম্মদ আমার শরীরটা ভালো না, মনে হয় মারা যাব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার নবী আস্তে করে তার পাশে গিয়ে বসলেন। বসে মাথা থেকে পা পর্যন্ত নবীজি তার হাতের ছোঁয়া দিয়ে তাকে সুন্দর করে বুঝায় বুঝায় বলছেন, চাচা আপনি আমার জন্য কি করেন নাই? আপনি আমার জন্য সব কিছু করেছেন, শুধু একটা বার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বললেই হবে, আর বলার দরকার নাই। আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। একটা বার বলেন চাচা। কিন্তু আবু তালেব বলছে, মুহাম্মদ রে আমি আর মনে হয় পড়তে পারবো না, আমাকে আর জোরাজোরি করো না। আমার নবী হাতটা গোটায় নিলেন, ওহী নাজিল হয়ে গেল, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আমার নবীজি হাতটা গোটায় নিলেন। সঙ্গে সঙ্গে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আবু জেল রাব্বিয়াড়া হয়ে গেল, উচ্ছৃঙ্খল হয়ে গেল। কারণ আবু তালেব যতদিন বেঁচে ছিলেন নবীর সামনে আবু জেলরা আসতে ভয় পেত, কারণ আবু তালেবের সমাজে একটা প্রভাব ছিল। 3 দিন যেতে না যেতেই আমার নবীর সেই সবচেয়ে কাছের মানুষ, নবুয়তের জিন্দেগীর বিশাল বড় ভূমিকা যিনি পালন করেছেন, যিনি রাসূল যার পরামর্শ নিয়েছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের জীবনের শঙ্কিত, খাদিজা আমি মনে হয় মরে যাব। এবার খাদিজা বলতেন, আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, আল্লাহ আপনার পাশে আছেন, আপনি কাউকে ঠকান না, আপনি ইতিমের পাশে থাকেন, অসহায়ের পাশে থাকেন। সবসময় যিনি আমার নবীর পাশে সাহস দিয়া, শক্তি দিয়া, অর্থ দিয়া, সব কিছু দিয়া যার পাশে যিনি সবসময়ের জন্য ছিলেন তিনি হচ্ছেন খাদিজা। খাদিজাও আস্তে করে বলছেন, হুজুর আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, তবে আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাবো। কি চাও? কি চাওয়া বলো আমার খাদিজা। তিনি বলছেন, দুনিয়ার জাগতিক জীবনের কোনো কিছু নয়, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত, আমি মনে হয় 3টে প্রশ্নের জবাব দিতে পারবো না। আমাকে কবরে শুয়ে দেওয়ার পর আমার 3টে প্রশ্নের জবাব আপনি রাসূল আপনি আমার হয়ে দিয়ে দিবেন। কবরের টেনশন আছে না নাই? আসতে খবর না আছে না নাই? আমার দেশের কিছু লোক এত মূর্খ, অনেকদিন আগে এক মাহফিলে আলোচনা করতে নিয়ে বলতেছে, একজন দাঁড়ায় বলে, হুজুর একটা চিন্তা আমার খুব হয়, কি বিড়ি ছাড়া তো আমি থাকতেই পারি না। দেখেন কি চিন্তা হয়, তাহলে তো আপনার কি সমস্যা? আমি যখন মরে যাবো, আমাকে যখন কবরে রাখা হবে, এই দীর্ঘকাল সময় কেমনে থাকবো? বিড়ির প্যাকেট ট্যাকেট পাওয়া যাবে না? যে যার চিন্তা নিয়ে থাকে। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন, কে সালাম দেন? আল্লাহ নিজে সালাম দিয়ে দেন। সেই খাদিজা কবর নিয়ে চিন্তা করছেন, সেই কবরে মনে হয় আমার আপনার যাওয়া লাগবে না। যাওয়া লাগবে কিনা বলেন? চিন্তা করার দরকার আছে না নাই? মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, তোমাদের মধ্যে সেই লোকটা সবচেয়ে বেশি চালাক বিচক্ষণ, যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। কিসের কথা বলেন? মৃত্যুর কথা বারবার স্মরণ করলে তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে নাকি? হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে আবু তালিব দুনিয়া থেকে বিদায়ের 3 দিন না যেতেই খাদিজার অসুস্থতা শুরু হয়ে গেল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর নবীজি নিঃসঙ্গ জীবন যাপন করছেন, নবীর পাশে কেউ নাই, নবীর পাশে কেউ নাই।
কাফেররা বিয়াড়া হয়ে গেল। আমার নবীজি রাতের বেলা ঘুমানোর সময় হাতটা আগায় দেন, আমার খাদিজা মনে হয় আছে, কিন্তু খাদিজা নাই। বুকটা খান খান হতে লাগলো। এমন সময় অত্যাচার ডাবল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল চলে যাও, আমার রাসূল আমার হাবিব অস্থির চিত্ততা নিয়ে আছেন, আমি তাকে আমার বাড়ির মেহমান বানায়া, আমার আরশ আযমে আমি তাকে মেহমান বানায়া নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়ে আবু তালেব জান্নাত পেলেন না, কারণ সে ভালোবাসা আনুগত্য নাই। ভালোবাসা দিয়ে খাদিজা জান্নাত পেলেন, কিন্তু সেই ভালোবাসায় আনুগত্য আছে না নাই? আছে। তাহলে সূরা তাওবার 224 নম্বর আয়াত। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনার মধ্যে আবার এই আউল ফাউল কথা আমি বলতে পারি না, বুঝলেন? তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই সমস্ত কথা আমি বলতে পারি না। আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা শোনার এবং বলার। আপনারাও যারা শ্রোতা, আমি আপনাদেরকে বলতে চাই, শ্রোতা যদি একটু সজাগ হয়, বক্তারাও সজাগ হয়ে যাবে। আপনারা হাতের কড়া গুনবেন, যে আলোচনা যে শুনতেছে দেখিতে এর মধ্যে কয়টা আয়াত বলল, কয়টা হাদিস বলল। যদি আপনারাও যদি সতর্ক হয়ে যান, তখন আলোচকও সতর্ক হয়ে যাবে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আয়াত যত বেশি থাকবে, আলোচনার বরকত তত বেশি হয়ে যাবে। এরকম শ্রোতাও আমি পাইছি দেশে। কুড়িগ্রাম চেনেন তো? কুড়িগ্রাম এদিক দিয়ে তো দুটো উপজেলা আছে, রৌমারী, রাজীবপুর, এগুলো কুড়িগ্রাম জেলার অন্তর্গত। একটা মাহফিল অনেকদিন আগে গেছিলাম, তো আমি বারবার কিছু আয়াত বলতেছি, অনুবাদ করছি, আয়াত বলতেছি, অনুবাদ করতেছি। একজন বলতেছে, হুজুর একটু বাংলা কন। আমি বললাম, বাংলা মানে? হুজুর শুধু আরবি বলেন, বাংলা তো বলেন না। আমি বললাম, কোরআন তো আরবি। যে জটিলতা আছে, তবে কোরআন শোনার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আছে না? আচ্ছা, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো। শুধু ভালোবাসা না, ভালোবাসা না আনুগত্য সহ ভালোবাসা, আনুগত্য সহ ভালোবাসা। রাসূলকে নিয়ে বাজে কথা বলবে আর ইমানদার চুপ করে থাকবে, এটা কেমন ভালোবাসা? এই দেশে একজন মন্ত্রীকে, একজন এমপিকে, একজন নেতাকে গালি দিলে 7 বছর 10 বছরের যদি জেল হয়, রাসূলকে গালি দিল যারা, রাসূলকে নিয়ে বাজে কথা বললো যারা, তাদের কি কোনো বিচার বাংলার জমিনে হয়েছে? হয়েছে? হয় না। আমরা কি করছি? আমরা কিছুই করতে পারিনি। তবে টুডে এন্ড টুমরো, আজ হোক কাল হোক, এই দেশের মাটিতে কোরআনের পরিবেশ ফিরে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে বলে জেনাকার মোহাম্মদ। চিন্তা করা যায় এই দেশের মাটিতে বসে। রাসূলকে বলে ছাগল মোহাম্মদ, মুখে দাঁড়িয়ে আছে। এই সমস্ত কথাগুলো আমাদের কানে এখনো বাজে, এই সমস্ত কথাগুলো বলা হয়েছে, কিন্তু কোনো এর জন্য সমুচিত কোনো জবাব, এটার কোনো শাস্তি আমরা দেখতে পাইনি। তবে হবে একদিন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। আমরা সাধারণত এগুলোকে ভালোবাসি, যেটা আমি শুরু করেছি। পিতার প্রতি টান সন্তানের আছে না নাই? আচ্ছা, সন্তানকে ভালোবাসে পিতা, পিতাকে ভালোবাসে সন্তান, ভাইকে ভালোবাসে ভাই, স্ত্রীকে ভালোবাসে স্বামী, আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন ভালোবাসে। উপার্জিত সম্পদের প্রতিও টান আছে না নাই? হঠাৎ করে কোনো একটা ব্যবসায়ী লস হলো, লস হতে হতে তার হার্ট স্ট্রোক হলো, টান আছে না নাই? বলেন, টান আছে। এরপরে ব্যবসার প্রতি টান আছে। বাসস্থান, ছেলে যত বড়ই দামি জায়গায় থাকুক না কেন, দেখবেন বুড়াকালে বুড়া বাপ মা কখনো ছেলের বাড়ি যদিও উন্নত হোক না কেন, সুন্দর জায়গা হোক না কেন, যেতে চায় না। নিজের বাড়ির প্রতি একটা টান আসে না নাই? বলেন, আমার ভাঙ্গে ঘরই ভালো, কিন্তু আমার কাছে এটাই প্রিয়, এটাই আমার জন্য খুব ভালো। এই যে মোহাব্বত, আল্লাহ তাআলা মাসাকিন তারাদাউনাহা, এই সমস্ত ভালোবাসা যা তোমরা এগুলোকে মোহাব্বত করো, এর চেয়ে যদি তোমাদের ভালোবাসা যদি
আল্লাহ এবং রসুলকে যদি না ভালোবাসতে পারো এটা এগুলোর চাইতে, এবং জিহাদকে যদি না ভালোবাসতে পারো অপেক্ষা করো, আল্লাহর ফায়সালা কিন্তু আসবে। এর মানে হলো সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না কাকে? আমাকেও সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? অনেকে চিন্তায় আছে হয়তো বউ। হ্যাঁ, আমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসেন? আরে বউ তো আজকে মরবেন, 3 মাস পরে সে ভুলে যাবে, তো হাসবে, আপনার কথা মনেই থাকবে না। যুবক, বিয়ে করছো তুমি আজকে, 2 বছর হয়ে গেছে বিয়ের বয়স, বাচ্চা একটা হয়েছে, মধ্য ভোগাইর পাড় থেকে হোন্ডায় চড়ে রাবার ড্রাম হয়ে নালিতে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে হোন্ডার উপর থেকে পড়ে তুমি মারা গেছো। একটা সন্তান এতিম হয়ে গেল, লাশ বাড়িতে আসলো, বউ কানতে কানতে অস্থির, অজ্ঞান হয়ে পড়ছে। এটা কি সারা জীবন থাকবে? সারা জীবন থাকবে? 3 দিন খাবে না, 7 দিন খাবে না। শ্বশুর বাড়ির লোকজন এসে মেয়েটাকে নিয়ে যাবে, 2-3 মাস হয়ে যাবে। শুরুতে আবেগে বলেছিল জীবনে আর আমার বিয়ের দরকার নাই। 4 মাস 5 মাস পরে বাপ মা ধইরা এক জায়গায় বিয়ে দেওয়ার পর ওই আপনার স্ত্রী গিয়ে নতুন স্বামী পায়া পরের দিন ফোন দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। আমি কি ভুল বলতেছি? আজ থেকে আমি কি ভুল বলতেছি? এটাই বাস্তব। এগুলো ভালোবাসার ঠুনকো, এগুলো মায়া মরিচিকা, কিচ্ছু না। কেউ আমার আপন না, বাপও আমার আপন না, মাও আমার আপন না, ভাইও আমার আপন না, বোন আমার আপন না। প্রকৃত আপন হলো কে বলেন? কারণ আপন যদি হতে আয়াতটা আসতো না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের দিন ভাই ভাই থেকে পালাবে, বাপ মার সন্তান থেকে পালাবে। চিন্তা করা যায় কি কঠিন দৃশ্য সবার সামনে পড়ে আছে। কেউ তো আমার কারো আপন নয়। আমার আপনজন বলতে একজন, তিনি আমার 1 নম্বরে কে? আসতে বলবেন না তিনি কে? আমার আল্লাহ আপনাকে কি দেন নাই? 2টা চোখ দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন, সুন্দর 2টি আল্লাহ তাআলা কিডনি দিয়েছেন, লাঞ্চ দিয়েছেন, হার্ট দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পার্টসের দাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যার চোখ নাই সে তো বোঝে চোখের পার্টসের কি মূল্য। যার কিডনি নাই সে তো বোঝে কিডনির মূল্য কত। কিডনি যার নষ্ট হয়ে যায়, ডায়ালিসিস ছাড়া চলে না। কি বড় চরম বড় একটা অসহায়ত্ব। যাদের কিডনিগুলো নষ্ট হয়ে গেছে তারাই তো বোঝে। আমার ভাইরা, আমার একটা বন্ধু মালয়েশিয়াতে থাকে, তার কথা প্রায় মনে হয়, প্রায় ফোনে ফোনে কথা বলি। মালয়েশিয়াতে গেলাম, আমি তার হাতের মধ্যে একটা চাপা দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু এখানে মেশিন কেন, কি হয়েছে? বলতেছে, বন্ধু 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু আমার কিডনি নাই। কিডনি 2টা অচল হয়ে গেছে। সপ্তাহে 1 দিন আমি ডায়ালিসিস করার জন্য আমি চলে যাই। আমি মেশিন দিয়ে আমার রক্তগুলোকে ডায়ালিসিস করে আবার দেহের মধ্যে ঢুকায় নেই। সেই মেশিনটার ওজন হলো, মানুষ যেটা বানাইছে তার ওজন হলো 100 কেজি। আর সেই ডায়ালিসিস করার জন্য যে কিডনি আল্লাহ তাআলা আমার আপনার দেহের মধ্যে দিয়েছেন তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছেন বলেন? সুন্দর কোনটা, 200 গ্রাম না 100 কেজি? কোনটা সুন্দর? 200 গ্রাম। যদি এরকম হতো আপনার ওজন 80 কেজি আর কিডনির ওজন হলো 200 কেজি, আপনি চলবেন না কিডনি না হাঁটবেন? বন্ধুকে, বন্ধুকে আসতে বলেন, বন্ধুকে। এই চোখ চলার জন্য কি জেনারেটরের দরকার আছে না নাই? প্রত্যেকের শরীরে জেনারেটর আছে না নাই? আমার প্রত্যেকের শরীরে কিন্তু বিদ্যুৎ আছে। এই যে বিদ্যুৎ ছাড়া জেনারেটর চলতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তোমার দেখেন, আল্লাহ তোমার সবকিছু করেন। এই চোখের পিছনে 20 লক্ষ পার্টস আছে, বামে আছে ডানে আছে 20 লক্ষ 40 লক্ষ পার্টস আছে। চোখের পিছনে 1,70,000 রগ আছে। আল্লাহ তাআলা এই চোখটাকে সুন্দর করে ঠিক রাখার জন্য আবার
মলম দিয়েছেন। মানুষ ঘুম থেকে সকালবেলা উঠে যখন চোখের কোনায় তাকায় তখন কি কালার বের হয়? কি সাদা দেখেন না? ওটা কি? মলম। ওটা কি বলেন? কে দিয়ে রাখছেন? আল্লাহ দিয়ে রেখেছেন। সারাদিন ধুলাবালি ময়লাগুলো চোখের মধ্যে ঢুকে গেছে। যদি বেশি ধুলাবালি ভলে ঢুকে যায় তখন কি চোখ থেকে কি বের হয়? আবার পানি বের হয়ে যায়। এই পানি যদিও আমরা সাদা মনে করি, কিন্তু এই পানি নর্মাল কোনো পানি নয়। এর মধ্যে কিছু শ্লেষ্মা আছে, এর মধ্যে কিছু পানি আছে, শ্লেষ্মা আছে, এবং এর মধ্যে কিছু লবণ আছে, এবং এর মধ্যে সাথে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আল্লাহ তাআলা অয়েন্টমেন্ট বানায় রেখেছেন। বান্দার চোখে ধুলা পড়লো, পিছন থেকে মেশিন চালু হয়ে চোখের মধ্যে আল্লাহ তাআলা পানি বের করে চোখটা ফ্রেশ রেখে দিলেন। বন্ধু কি আমার? আসতে পার বন্ধুকে? সে আল্লাহকে ভোলা যাবে না, রাসূলকে ভোলা যাবে না, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল বলেছেন, ও দুনিয়ার ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে কোথাও যদি আমাকে না পাও, তোমরা আমাকে অবশ্যই তিনটা জায়গায় পাবে। কয়টা জায়গায় বলেন? তিনটা জায়গায়। মুরব্বি জান কোথায়? আমি কি শেষ করে দেব নাকি? এই 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 যে বসেন। আসি বসেন। ক্লাস থেকে যদি হঠাৎ করে কেউ না বলে যায়, ক্লাস থেকে শিক্ষককে না কয়া, এটা কি ভালো ছাত্রের লক্ষণ? কথা। আমি যদিও শিক্ষক না, কিন্তু আমাকে তো বসাইছেন আপনি। এটা ক্লাস তো, এটা শেষ হবে কি দিয়া? শেষ হবে কিসের মধ্য দিয়া? মোনাজাতের মধ্য দিয়ে। আপনি এটা অসম্পূর্ণ কাজ করবেন কেন? আমরা শেষ ফিনিশিং দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলেছেন তোমরা তিন জায়গায় পাবে। কয় জায়গায়? তিন জায়গায়। নাম্বার 1 পুলসিরাত, নাম্বার 2 মিজানের পাল্লা। এই দুই জায়গায় যদি না পাও, অবশ্যই তোমরা আমাকে পাবে হাউজে কাউসারে। হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা দিয়ে আমি তোমার জন্য পানি তুলে নিয়ে তোমাকে পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ছাড়া কেউ যাবেন কি? আমার সঙ্গে থাকবেন তো সবাই? আমরা একসঙ্গে এখান থেকে উঠবো, ঠিক আছে না? আসান কয়টা? 5:15। আচ্ছা, দুটো বিষয় গেল। এবং ও জিহাদিন ফি সাবিলি, এবং জিহাদ করতে হবে কার পথে? মানে কার পথে? জিহাদকে নিজের ঘর বাড়ি ব্যবসা টাকা পয়সা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সকল কিছুর চাইতে জিহাদকে বেশি ভালোবাসতে হবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আর আমার দেশের কিছু সমাজের কিছু লোক বলে জিহাদ কিসে? জিহাদ কি? জিহাদকে নিয়ে প্রশ্নবিদ্ধ কথা বলা হয়। এমন কথাও বলে জিহাদের কোনো শব্দ আমরা এই দেশের কোনো লোকের মুখ থেকে শুনতে চাই না। জিহাদ আর জঙ্গি এক নয়। জিহাদের হুকুম কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কষ্ট করে এসেছেন, এটাও জিহাদ। ফজরের সময় ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ে, এটাও কি জিহাদ? জিহাদের শব্দের এই প্রয়োগ আছে না নাই বলেন? জিহাদকে এখানে বলা হয়েছে কোন জিহাদ? অর্থাৎ এই জমিনে কার দিনকে কায়েম করা। আসতে বলবেন না, কার দিনকে কায়েম করা। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার, তাবুক অভিযানের কথা বলবো। তাবুক অভিযানে রাসূল 30,000 সৈন্য নিয়ে জিহাদে গিয়েছিলেন। কত হাজার? 30,000। এই সেই কথা, 30,000 সৈন্য নিয়ে রাসূল তার নেতৃত্ব দিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছলেন। যুদ্ধ হলো না, রোমানদের বিরুদ্ধে। তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমান। বিনা যুদ্ধে রাসূল ফিরে আসলেন। মদিনার মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক সাহাবী কাব বিন মালিক এসে রাসূলের সামনে বসে বলছেন, হুজুর একটা কথা বলবো কি? আমি কিন্তু তাবুকে যাই নাই, জিহাদে যাই নাই। রাসূল বললেন, কেন যাও নাই? হুজুর গাফলতি করেছি, গড়িমসি করেছি, যাই নাই। আচ্ছা, কে কি যাও নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যাও নাই? হুজুর আমার জানা নাই। রাসূল বললেন, তুমি এখন চলে যাও। রাসূল বললেন,
মদিনার সকল মুসলমানদেরকে সাহাবাদেরকে জানায় দিলেন, প্রজ্ঞাপন জারি করলেন, আজকের থেকে এই 3 ব্যক্তির সাথে যারা জিহাদে যায় নাই এদের সঙ্গে সালাম কালাম লেনদেন কথাবার্তা সব বন্ধ। তাদের কি নামাজ ছিল না? আসতে কয়। তাদের কি রোজা ছিল না? তাদের কি দান সদকা ছিল না? জিকির আজগার ছিল না? তাহলে যারা মনে করেন শুধু নামাজ কালাম জিকির আজগার আর টাকা আছে হজ আর কিছু দান সদকা করে জান্নাত চলে যাব, জান্নাত এত সস্তা? লম্বা ঘটনা, সময় তো নাই। আমি এসেছি এখানে অনেক আগে, ভাবলাম যে আজকে আমি মাইক পাবো কিনা সন্দেহ, শেষে এসে যাই হোক মাইকটা পাইছি তো কোনো মতো, এটি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এখন আবার বলা হচ্ছে হুজুর একটু কি বুঝতেছেন তো আমরা কেউ যাব না, এই তো আমি আসলাম নালিতে বাড়ির এই জনপদে, আমি খুব কম এসেছি, আমি এসেছি অনেকদিন আগে একবার, কোথায় যেন আসছি, হ্যাঁ কোথায় যেন আসছে অনেক আগে, আজ থেকে আরো 14-15 বছর আগের কথা মনে হয়। তো যাই হোক বাগিচাপুর, হ্যাঁ আসতে এখানে বলেছে, আসছি মনে হয়। তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, যুব সমাজ যে আয়োজনটা করছে আপনারা খুশি না বেজার? মাহফিল কি বুড়া সমাজ করে? কোথাও কি লেখা দেখছেন বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? যুবকরাই করে, বুড়ারা সাহায্য করে। সবার কাছে একটু চাদর নিয়ে যাবে, একটু ব্যাগটা যাবে, সবাইকে দিবেন না দৌড় মারবেন? দিতে রাজি আছেন তো সবাই?